হে বস, ইটস বেয়ার গো। আজকে আমার ডেইলি ব্লগের সপ্তম দিন, 50 ডে ডেইলি ব্লগ চ্যালেঞ্জের আজকে সপ্তম দিন। আপনার দোয়া এবং আশীর্বাদে আমি অনেক দূর চলে আসছি। আশা করি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। তো আজকে আমি উঠে পড়ছি। নীরব উঠা পড়বে একটু পর, হয়তো ও চলে যাবে স্কুলে, কিন্তু আমি এখন চলে যাবো ঘেরে। ঘেরে আজকে পানি দিতে হবে এবং কিছু মাছ ধরতে হবে। তো চলেন চলে যাই ঘেরে, কিছু মাছ ধরা এবং পানি দিয়ে আসি। হ্যাঁ বস, আজকে আমরা ভাবছি এই ঘেরে পানি দেবো। এখানে পানি কমে গেছে, সে পানি দেবো। এখান দিয়ে লাইন আনছি আমরা। ওই আমাদের ওই যে 2 তলা বিল্ডিং আছে তার পাশেটাই এসে আমার বোনের বাড়ি। ওই বাড়ি থেকে আমরা লাইন নিয়ে আসছি, কিন্তু লাইন এই পারে আনতে অনেক কষ্ট হয়ে যেতেছে। এখন আমরা এসে মেশিন পাই নাই। মেশিন থাকলে তো ডিজেল বা পেট্রোল দিয়ে চালানো যেত। আমরা পাইছি মোটর, মানে দাদার, আমার দুলাভাইদের নিজস্ব মোটর ছিল। তো সেই মোটর দিয়ে আমরা ভাবতেছি যে পানিটা উঠাই দিই, কারণ নাহলে দেরি হয়ে যাবে, মাছগুলো সব মরে যাবে। এই যে এই পর্যন্ত তার নিয়ে, সেই যে লাল তার দেখতেছেন, এটা আনছি আমরা। এখন এইখানে মোটর বসাইতে হবে। মোটর আনা হয় নাই, আমি এখানে আপনার পাইপ নিয়ে আসছি, কিন্তু মোটর আনা হয় নাই। আর আমি তো পুরাপুরি ভাবেই আছি, গেঞ্জি গুঞ্জি পড়তে পারি নাই। কারণ এখানে কাজ করতে হইলে আপনার করতে হবে, অনেক কাদা, এগুলো লাগবে। গেঞ্জি পরে শুধু শুধু গেঞ্জি নষ্ট হবে, তার জন্য আমি গেঞ্জি পরে আসি নাই। তো এই ঘেরে আমরা পানি দেবো। ঘেরে আমি সেদিন মাছ ধরছি, এখানে মাছ আজকেও হয়তো মাছ ধরতে পারি, নাও ধরতে পারি, কিন্তু মেইনলি ভাবে আজকে কি করতে হবে, আজকে পানি দিতে হবে। তাহলে মাছগুলো আর বাঁচানো যাবে না। এখানে মাছ আছে অনেক, কাতল মাছও সেদিন আমার হাতে উঠছিল, বাট আমি ধরি নাই। এখানে আসি পরে মাছই করতেছে। এখানে পানি দিয়ে ভয়, যতটুকু সম্ভব ভয় রাখতে হবে না। চিংড়ি মাছ, এই যা মাছ আছে, একটা বাঁচানো যাবো না। তো এখানে অনেক চিংড়ি মাছ আসছিল, কিন্তু সে অর্ধেকের বেশি আপনার পোনা হিসেবে, মানে অন্যরা যারা চাষ করে করতে পারে তাদের কাছে বিক্রি করে দিছে। তো চলেন এখন আমাদের মোটর আনতে হবে, মোটর নিয়ে আসি। চলেন মোটর নিয়ে আসি। তো এখন আমাদের এই মোটরটা নিতে হবে। এই ছাগল ছানাগুলো চলে আসছে এখানে। এই তোর বাসা যা, যা যা যা, আয়। তিনোটা এইখানে। এখন মোটর নিতে হবে। চল নিয়ে যাই মোটর। তো নিয়ে চলে আসছি। অনেক গরম লেগেছে আমার এটা আনতে। ওই জায়গা দিয়ে নিয়ে আসলাম। ওই আমার তোলাভাই আসতেছে, তার নিয়ে অনেক ওজন ছিল। আমি পুরো হাঁপাই গেছি, একটু পানি খাওয়ার দরকার ছিল। তো নিয়ে আসা শেষ। এটা মাজায় বাইন্ধে নিছিলাম, যাতে কষ্ট একটু কম হয়, বাট ভালোই কষ্ট হয়েছে। আর এখানে বাতাস আছে, তার জন্য একটু ভালো লাগতেছে। মাছগুলো অনেক খুশি হয়ে যাবে যে পানি পাবে। এই সাইডে পানি দিব, ওই গর্তে, ওই গর্তে, আর ওই পাশে গর্তটায়। এইখান থেকে হয়তো মাছ ধরে আমরা এইসব গর্তে রাখি, আবার এইটা পূরণ করবো। তো অনেক কষ্ট হয়ে গেছে আজকে, ভালো লাগলো কাজ করে অনেকদিন পর। নিশ্চয় ভালোই ওজন, আমার অতটা ওজন হবে না, অনেক ওজন। তো পানি দেওয়ার সেট আপ করে ফেলাই। সেট আপ করা শেষ। এই পাইপ দিয়ে আমরা ভাবতেছি যে খাল দিয়ে পরে পানি না, আগে এই জায়গায় যেতটুকু পানি আছে ওইটুক দিয়ে আগে পানি উঠা হয়। আমার দুলাভাই, বোনের জামাই, সে সেট আপ করতেছে, আমি এটা সেট আপ করলাম। মানে এখানে একটা সমস্যা হয়েছে, আমরা তো এইটাই পানি দেবো না, আমরা পানি দেবো এইটাই। ওইটা থেকে আই না এইটাই পানি দিতে হবে। তখন এইটা আবার ঘুরাইতে হবে। আমার লেগে গেছে গরম, প্রচুর গরম পড়ছে এখানে। আর নীরব জানে না এখনো যে আমরা এখানে এটা করতেছি। নীরব জানলে, নীরব আসলে আরও দেখবেন আপনি কি করে ওরা। ওই সেট আপ করা শেষ, সেট আপ করে চলে যেতেছে। এইখানে একটু ময়লা ময়লা করছে, আর প্লাস এখানে আছে কতটি ব্যাং, আর কিছুই নেই। এই জায়গায় ব্যাং এইসব আছে, আর অনেক স্বাদ দেখা যায়। এই যে এখানে ব্যাং আছে, ঘোলা করে ফেলেছে পানিটা। এই সাইডে যে ছিল, এই সাইডে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ ছিল। তো আমাদের এই সাকসেসফুল হয়ে গেছে। এই যে পানি আসা শুরু হয়ে গেছে অনেক কষ্টের পর। অনেক দূর দিয়া তার নিয়ে সেখানে দেখা যাইতেছে না। এখন এখানে আর কাজ নাই, এখানে এটা ভরতে থাক। এখন আমরা নামবো এইটাই। এইটাই কিছু মাছ আছে, আমি সেদিন দেখি নাই। এখন এইটাই কিছু মাছ ধরবো। এখানে কিছু তেলাপিয়া মাছ আছে হয়তো, ওই যে দেখা যাইতেছে।
সবাই নাইমা যায় নিচে, নাইমা মাছ ধরে ফেলাই। এখানে আমি নামি নেই, পরে সবাই নাইমা মাছ ধরতেছে। কি মাটির ভিতরে গাইতে গেছে নাকি? এই পাইসা মাছ আছে অনেক, পাতারি পুরো ব্লক হয়ে গেছে জায়গাটা। ওই যে একটা মাছ মরে রয়েছে। এইখানে হয়তো মাছ নাই, এখানে আছে কতটি ব্যাং, ওই যে ব্যাং গুলো খাইতেছে। এই মাছগুলা এই মাছগুলো আজকে অনেক খুশি হবে, কারণ এখানে এই যে পানি দেওয়া হইতেছে কম পরিমাণে, মানে যতটুকু দিয়ে এখানে বাঁচাই রাখা যায়। এখন সব মাছ আছে ওই সাইডে, বাট একটু পরে দেখবেন কি সব মাছ এই সাইডে চলে আসছে আস্তে আস্তে। মানে এইখানে পানি দিতেছে, নতুন পানি পাইতেছে, ওরা তো এইখানে চলে আসবে। সব সব মাছ এখানে চলে আসবে। এখানে ওই যে মাছ দেখা যায়, আমি ভাবছি সাইডে নামবো, দেখা যাবে ওই যে বড় মাছ আছে কিছু। এখানে রুই কাতল আছে, রুই নাই, কাতল আছে। কাতল সেদিন আমি দেখছিলাম আমার হাতে আসছে, বাট আমি ছোট, মানে কাতল মাছগুলো একটু ছোট, বেশি বড় না, তার জন্য আমি আর ধরি নাই। আশা আছে এই বছরের শেষ দিকে ওই কাতল মাছগুলো ধরবো, একটু বড় হইলে। পানি খুব আস্তে আস্তে আসুন। এইদিকে মাছ ধরা প্রায় শেষ, এইটুক জায়গার ভিতরে। একটু খাজা ভালোই তেলাপিয়া মাছ ছিল, ধুয়ে এলাম। তো মাছ ধরা কমপ্লিট। এইটুক জায়গার ভিতরে হালকা একটু পানি ছিল, আপনি দেখছেনি, হালকা একটু পানির ভিতরে অনেক মাছ ছিল। এখন দেখা লাগছে। দেখেন বস, এখানে এইটুক জায়গা দিয়া হালকা একটু পানি ছিল, এর পানি দিয়ে কতগুলা তেলাপিয়া মাছ। এটা দেশি তেলাপিয়া, চাষেরই দেশি, অনেক ভালোই, 1 কেজি একটু বেশি হবে। অল্প একটু জায়গা দিয়ে এত মাছ পাওয়া গেছে। আমরা এখান দিয়ে চলে যাব, এটা চলতে থাকুক। পরে একটু পরে আইসা স্নান টান কইরা পরে ড্রপ করে দিলেই হবে। এই পানিটা শুকিয়ে যাবে 1 ঘন্টার ভিতরেই, 1-1.5 ঘন্টা লাগতে পারে। চলেন চলে যাই। তো বস, এখন আমি আবার স্নান কইরা এখানে চলে আসছি। এখানে অনেক পানি কমে গেছে, এই পানি দেওয়া এখনো চলতেছে। এখনো ভালোই পানি আছে, মোটামুটি আরো 1 ঘন্টা যাবে। অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে পানি অতটা বেশি কমে নাই। ওইখানে দুটো ছাগল খাইতেছে। আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা ভালোই ভরে গেছে। আগে কিন্তু এত পানি ছিল না। ওই যে মাছগুলো অনেক খুশি, ওরা ওরা অনেক দৌড়াদৌড়ি করতেছে। ওরা অনেক খুশি যে নতুন আবার পানি পাইয়া একটু বেশি। এখানে মোটর চলতেছে। এই দেখেন, এখানে অনেক চিংড়ি মাছ যে ময়রা, আপনার শুধু তাদের খোসারাই রেখে গেছে অনেক, এরকম জায়গা জায়গা দিয়ে ভরা। কালকে আমি এখানে নামছি, এখানে নামার পর এখানে শুধু ওই চিংড়ি মাছের এই খোসাগুলো পাইছিলাম। পরে এখন এগুলা করতে হবে, ছাগল ঘাস খাইতে হবে। এই এলাকায় ঘাস এসব খুবই কম পাওয়া যায়। কিন্তু অনেক পানি কমে গেছে, দেখেন ওই দেখা দিতেছে অনেক পানি কমে গেছে, অনেক পরিমাণে। আরো 1 ঘন্টার মতো চলবো, আর 1 ঘন্টার মতো চললেই এই জায়গাটা পুরোটা ইয়ে হয়ে যাবো। এই জায়গার পানি ওইখানে চলে যাবো। এখানে মনে হচ্ছে কম পানি আছে, কিন্তু ভালোই পানি আছে এখানে। তো চলেন বস, চলে যাই এখন রুমে। এখানে বস, এখন আমি এটা বন্ধ করে দিছি, এখন এটা নিয়ে যাব। ভালোই পানি টানছে, আবার যা হবে কালকে বা আজকে রাত্রে দেখা হবে, অন্য কোনো দিন। আজকে যেটুকু পারছি আমরা দিয়ে দিছি, এখন বন্ধ করে দিছি। এখন এই মোটরটা নিয়ে যেতে হবে। ভালোই পানি হয়েছে এখানে, অনেক ভালোই পানি হয়েছে এখানে। দেখেন মাছগুলো অনেক মজায় ওরা সাঁতার কাটতেছে, এই যে এখান দিয়ে যাইতেছে। অন্য একদিন পানি দিব, আজকের মতন শেষ। তখন আমি এটা খুলে ফেলাবো। ভ্যান আলার এখানে এসে একজন লোক, চলুন চলে যাই, ভ্যান আলা রাখতে চলে যাই। ভ্যান নিয়ে এসে ওই জিনিসটা নিয়ে যেতে হবে। এখানে বিকাল হয়ে গেছে, সন্ধ্যার কাছাকাছি, তারপর অনেক রোদ এখানে। চলেন যাই। তো বস, এই যে পাইয়া গেছি আমরা ভ্যান আলা মামা। এখন আমরা টানতে যাব, এটা নিয়ে আইসা রাইখে আসবো। রাইখে আসলেই
রাইখে আসলেই শেষ আজকের মতন কাজ। চলেন রাইখে আসি আগে। মামা চলে আসছে, মামা খাইতেছিল, আমি খাওয়ার এখান দিয়ে নিয়ে এসছি তারে। এই যে মোটর, এখন নিয়ে যেতে হবে, এখান দিয়ে নিয়ে যাই। মোটর উঠানো শেষ, এখন চলে যাবো। অনেক কষ্ট হয়েছে, কিছু করার নেই, কিছু কষ্ট করতেই হবে কিছু পাইতে হলে। তো চলুন চলে যাই বাসায়। তো বস, এখানে এই আনা শেষ, মোটর আনা শেষ, ছাগল ছানাগুলো এখানে ই করে রয়েছে। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। টাটা।